যে ধর্মের মধ্যে যেটা রাসূলের হাদিস থেকে পাওয়া যায় না, আল্লাহর কোরআন থেকে পাওয়া যায় না, এটার মধ্যে আপনি যদি মন গড়া কিছু করতে চান, ধর্মের নামে নতুন কিছু করেন, তাহলে সেটাই হবে বেদাত। সেটা কি হবে? বেদাত। এখন মনে করেন আমাদের এই মসজিদের মধ্যে এসি নাই। এসি নাই যে আমরা কি নামাজ পড়তেছি না? যে আমি কথা বলতেছি, আমার কাছে মাউথ নাই কথা বলার মতো, আমি আলোচনা করতেছি না, আলোচনার জন্য কি মাইক দরকার? যে আজান, মনে করেন মাইক নষ্ট, আজান যদি বাইরে দেন হবে না? হবে কি না? হবে। ঠিক যে আমি এই ফ্যান ব্যবহার করতেছি কেন? আমার যেন একটু আরাম লাগে, আমার যেন একটু শান্তি লাগে। আমাদের এখানে এসি নাই, হতে পারে আল্লাহ তাআলা কোনো সময় এসির ব্যবস্থা করতে পারে, তাহলে কি আমরা নামাজ পড়বো না? পড়ব। আমার সাংসারিক জীবনে আমার ঘরের ভিতরে মনে করেন আলমারি নাই, এখন আমার হাতে টাকা হয়েছে, আমি একটা আলমারি কিনলাম, তাহলে কি বেদাত হবে? আমাদের অনেক ভাইরা যুক্তি দেয় যে আল্লাহ রাসূলের যুগে তো মাইক ছিল না, আল্লাহ রাসূলের যুগে তো লাইট ছিল না, তাহলে এগুলিও তো বেদাত। আরে ভাই, এটা তো ধর্মের কাছে ব্যবহার হয় না, এটা তো ধর্মের জন্য না, এটা আমার উপকারের জন্য, এটা আমার সুযোগ সুবিধার জন্য। কি বলেন? কেউ যদি কাউরে অফার দেয় যে তুমি তোমার টিনের ঘর ছাইরা বিল্ডিংয়ে চলে যাও, আপনি কোনটার মধ্যে যাইবেন? সবাই বিল্ডিংয়ের মধ্যে যাইবেন না কেন? যে আপনি একটু শান্তিতে থাকার জন্য। যে এখন আপনি টিনের ঘর ছাইরা বিল্ডিংয়ে যাওয়ার কারণে কি বেদাত হবে? না। বেদাত কখন হবে? যে ধর্মের মধ্যে যদি আমি কোনো কিছু বাড়াই, তাহলে কি হবে? বেদাত হবে। যে ইসলামের মধ্যে যেটা আল্লাহ এবং রাসূলের থেকে কোনো প্রমাণিত নাই, তাহলেই বেদাত হবে। যেমন আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা, আমি রাসূল তোমাদেরকে যা আদেশ করি তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে এমন কিছু নাই, কেউ যদি সেটাকে ইবাদত মনে করে ইসলামের মধ্যে ঢুকায়, তাহলে রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটা গ্রহণযোগ্য না, সেটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে দিয়া কোরআন মাজিদ পরিপূর্ণ করছেন। কোরআন কার উপর নাজিল করছেন? রাসূলের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ধর্ম ইসলামকে পরিপূর্ণ করছি। কোন ধর্মরে? ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করছেন। তারপরে আল্লাহ বলেন, আমার যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আমি মুসলমানের উপর পরিপূর্ণ করছি। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি মুসলমান জাতির জন্য ইসলামকে আমি আল্লাহ তাআলা পছন্দ করে দিলাম। কার জন্য? মুসলমান জাতির জন্য। পুরা কোরআনটা আল্লাহ তাআলা রাসূলের 63 বছরের জিন্দেগিতে আল্লাহ তাআলা কি করলেন? নাজিল করলেন। 30 পারার কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূলের মধ্যে নাজিল হয়েছে। এখন দুনিয়াতে চলতে ফিরতে আমার যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কার মধ্যে? কোরআনে বলে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে আল্লাহর নাফরমানি করবে। কে বলছে কথাটা? রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার পথে চলবে, সে আল্লাহর আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার কথা মানল না সে আমার নাফরমানি করলো, আল্লাহ তাআলার নাফরমানি করলো। আল্লাহ তাআলা কোরআনে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে যেন নবী আপনার অনুসরণ করে। কে বলছে কথা? আল্লাহ বলতেছে, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে তোমরা রাসূলকে ভালোবাসো, যদি রাসূলকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। শুধু ভালোবাসবো এই কথা আল্লাহ বলে থেমে যান নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের পাপগুলি মাফ করে দিব। কি করে দিবেন? যে আমি আর আপনি যদি রাসূলের সুন্নাহ মতে চলি, রাসূল যেভাবে আমাদেরকে করার জন্য, যেটা করার জন্য বলেছে, আমরা যদি সেটা করি তাহলে আমরা রাসূলের আনুগত্য করলাম, আল্লাহর আনুগত্য করলাম। আর এটার জন্য যদি আমি আনুগত্য করি, এক তো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে,
দুই, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলি মাফ করে দিবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার নাফরমানি করে, আমার মতে আমার পথে চলে না, সে আল্লাহ তাআলার নাফরমানি করে, সে আমার নাফরমানি করে, সে আমার সুপারিশ পাবে না। কি পাবে না? সুপারিশ পাবে না। তাহলে মন গড়া কাজ করলে কি আমি রাসূলের সুপারিশ পাবো? বলেন, যে আমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম কথা হলো আল্লাহ তাআলার কথা। কার কথা? সর্বোত্তম কথা হলো আল্লাহ তাআলার কথা। আর সর্বোত্তম পদ্ধতি হলো, তরিকা হলো, রাস্তা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, পদ্ধতি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মের মধ্যে যে কাজটা করা হয় সেটা হলো বেদাত। ধর্মের মধ্যে যে কাজটা আবিষ্কার করা হয়, নতুনভাবে করা হয়, যেটা আল্লাহর হুকুম রাসূলের হুকুম থেকে পাওয়া যায় না, সেটাই হলো বেদাত। আর এই বেদাত গুমরাহি, আর গুমরাহির স্থান হলো জাহান্নাম। গুমরাহির স্থান কি? জাহান্নাম। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে আল্লাহ তাআলা তার আমল কবুল করবে না। কি করবে না? আপনি অনেক ইবাদত করতেছেন, এই ইবাদতের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, কিন্তু আপনার ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না। কি করবে না? গ্রহণ করবে না। যে আপনি যদি বেদাত কাজ করে ফরজ নফল ইবাদত করেন, আপনার সমস্ত ফরজ নফল আমল বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের আমল করতে হবে কিভাবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। যে দুইটা জিনিস মানুষের ঈমান এবং আমলকে ধ্বংস করে। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা জিনিস মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে? দুইটা জিনিস। এক নম্বরে হলো মানুষের ঈমানকে ধ্বংস করে শিরিক। কি? শিরিক। যে আল্লাহ কয়জন? একজন। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা যা পারে আমার পীরও তা পারে, তাহলে সেটাই হবে কি? শিরিক। তাহলে মানুষের ঈমান নষ্ট করে কি? শিরিক। আর মানুষের আমল নষ্ট করে কি? বেদাত। বেদাত মানে কি? যে ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, অর্থাৎ যেটা রাসূলের সুন্নাহ অনুযায়ী নাই, রাসূল থেকে কোনো প্রমাণিত নাই, যে কাজটা আমি ধর্মের মধ্যে ব্যবহার করি সেটাই হলো কি? বেদাত। আর এই বেদাত মানুষের আমলকে কি করে? নষ্ট করে। আমরা যে ইবাদত করি, এই ইবাদত করি দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। একটা হলো সুন্নাহ আর একটা হলো মন গড়া। একটা কি? সুন্নাহ আর একটা হলো মন গড়া। ফজরের নামাজ 2 রাকাত, কেউ যদি ফজরের নামাজ 4 রাকাত পড়ে, তাহলে মন গড়া ইবাদত করলো। কি বলেন? মন গড়া না? যে সুন্নাহ হলো কি? 2 রাকাত। যদি আমি সুন্নাহ 2 রাকাত পড়ি, তাহলে আমি রাসূলের সুন্নাহকে ফলো করলাম। আর যদি আমি 4 রাকাত পড়লাম, তাহলেই আমি ধর্মের মধ্যে বাড়ালাম। আর আমার এই কাজটাই কি? বেদাত। যেমন 5 ওয়াক্ত নামাজের জন্য আযান ইকামত দেওয়া কি? সুন্নাহ। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান ইকামত দেই না আমরা? বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আযান ইকামত দেওয়া কি? সুন্নাহ। আর জানাজার নামাজের জন্য কি আযান ইকামত লাগে? এখন কেউ যদি জানাজার নামাজের জন্য আযান ইকামত দেয়, তাহলে কি সেটা সুন্নাহ হবে? কি হবে বলেন? বিদআত। তাহলে বেদাত কি বুঝছেন তো? বেদাত বুঝছেন সবাই? যে বেদাত মানে কি? ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, সেটাই কি? বেদাত। আর এই বেদাতি ব্যক্তির আমল আল্লাহ তাআলা কি করবে না? গ্রহণ করবে না। অনেকগুলি কথা আছে, সময় শেষ। যে বেদাতের কি, যে বেদাত করলে কি লাভ হবে? লাভ হবে না ক্ষতি হবে? বলেন। বেদাতের অনেক ক্ষতি। এর মধ্যে একটা বেদাতের ক্ষতি হলো যে বেদাতি ব্যক্তি তার ইবাদতকে সে মনে করে যে এটাই কি? ভালো কাজ, এটাই কি? সুন্নাহ কাজ। অথচ এই কাজটা সুন্নাহ না, এই কাজটা কি? আমার মন গড়া কাজ, এটাই বেদাত। আর বেদাতের যে রাসূল বলেন, বেদাতি ব্যক্তির আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না যে পর্যন্ত সে বেদাতের কাজের জন্য আল্লাহর কাছে তওবা না করে। কি না করে? তওবা না করে। এখন যারা বেদাত করে তারা কি তওবা করে? এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তার শেষ আমল হলো কি? বেদাত অবস্থায়। কি বলেন? বেদাত অবস্থায়। আর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ধর্মের মধ্যে নতুন কিছু জিনিস আবিষ্কার করলো যেটা আমাদের শরীয়তের মধ্যে নাই, রাসূলের হাদিসের মধ্যে নাই, রাসূলের সুন্নাহর মধ্যে নাই, এই কাজটা গ্রহণ করা হবে না। কি করা হবে না? গ্রহণ করা হবে না। বেদাতি ব্যক্তির ফরজ নফল সমস্ত আমল বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? একটা লোক যদি বেদাত করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যত ভালো কাজ করছে তার আমল আল্লাহ তাআলা গ্রহণ করবে না। যেমন বুখারী শরীফের হাদিস 6583 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের আগে হাউজে কাউসারের পাশে থাকব। কার পাশে? হাউজে কাউসারের পাশে থাকব। আমি আমার উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। যে উম্মত আমার হাত থেকে পানি পান করবে সে কখনোই পিপাসিত হবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিছু উম্মত আমার দিকে তাকায়া থাকবে, আমিও তাদের দিকে তাকায়া থাকব। মাঝখানে ফেরেশতারা আইসা তাদের মধ্যে আমার মধ্যে দেওয়াল তৈরি করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কারণে তাদের মধ্যে আর আমার মধ্যে দেওয়াল তৈরি করে দিলে? তখন ফেরেশতারা রাসূলকে জবাব দিবে, হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ধর্মের মধ্যে, তারা ইসলামের মধ্যে এমন কাজ করছে যেগুলি আপনার সুন্নতের মধ্যে ছিল না, যেগুলি আপনার হাদিসের মধ্যে ছিল না, তারা মন গড়া কাজ করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাও। কে বলবে? রাসূল বলবে দূরে সরে যাও। অথচ এই কাজটা আমি রাসূলের ভালোবাসাই করছিলাম। কি বলেন? যারা এই জশ্নে জুলুস পালন করতেছে রাসূলের মহব্বতে করতেছে। কার মহব্বতে? রাসূলের ভালোবাসাই করতেছে, কিন্তু এই ভালোবাসার কথা কোরআন হাদিসে নাই, তারা মন গড়া কাজ করতেছে। এজন্য রাসূল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে না, বরং তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আজকে তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাও। অথচ আমি কাজটা কার লাগা করছি বলেন? রাসূলের জন্য করছি, কিন্তু রাসূলের পদ্ধতিতে করি নাই, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আমি করি নাই। আমার মন গড়া কাজ করার জন্য আমার কাজটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। অনেক বাইরা আবার বলে যে রাসূলের মহব্বতে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। কোথায় বা এইগুলি কোনো যুক্তি হইল? রাসূলের মহব্বতে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। আরে ভাই, রাসূলের মহব্বতে তো কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। রাসূলের মহব্বতে তো আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। তুমি যে প্রেমিক হইলা, পাগল হইলা, কি বুঝা পাগল হইলা তুমি? যদি রাসূলকে ঠিক মতো ভালোবাসতা তাহলে রাসূলের সুন্নাহ দেখতা, রাসূল এই কাজটা করছে কিনা, রাসূল আদেশ করছে কিনা। কি বলেন? আমি বাজার থেকে আলু কেনার আগে দেখি আলুটা ভালো কিনা, আলুটা পচা কিনা, দাম কোথায় কম পাওয়া যায় এটা তালাশ করি। অথচ ইবাদত করতে গেলে রাসূলের সুন্নাহ দেখি না। আমার বাপ দাদা যা করছে আমি তাই করো। কি বলেন? দলিল কি? বাপ দাদারা কি ভুল করছে? হ্যাঁ, অবশ্যই বাপ দাদারা ভুল করছে। তারা কি কোরআন হাদিস নিয়ে ঘুরছে? তাহলে তারা কই থেকে পাইব এই কথা? আর আগের মানুষ কতটুকু শিক্ষিত ছিল বলেন? যে আগে একটা সময় ছিল যে মসজিদের ইমাম সাহেব 4টা সূরা পড়তো, তারে দিয়ে ইমামতি চলতো, তারে দিয়ে জুমার বয়ান চলতো। এখন 4টা সূরা না, বরং মুফতি হয়ে গেল। অনেক মুফতি সাহেব আছে যে ইন্টারভিউতে গিয়ে টিকে না, তাদেরকে মসজিদের খেদমতে নেয় না। কি বলেন? আছে না? আগে যে আমাদের বাপ দাদারা, এরা অবশ্যই ভুল করছে। কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে ছিল না। হইতে পারে আল্লাহ তাআলা তাদের ভুলের জন্য তাদেরকে মাফ করবে। কেন মাফ করবে? যে তারা জানছে না, এলেম জিনিসটা জানছে না, না বুঝা করছে। কিন্তু আর আমি আর আপনি কি করতেছি? জানার পরেও খারাপ কাজটা করতেছি। জানার পরে আমরা মানি না, জানার পরে আরেকজনের সাথে তর্ক করি, তার সাথে আমার কথাগুলি মিলছে না, তারে আমি কিভাবে মারা যায়, আর তারে মারতে পারলেই মনে করি আমি কি রাসূলের আশেক, রাসূলকে আমি ভালোবাসি। অথচ একটা মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়াকে কি করা? হত্যা করা। যে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি, আমার বিচার কে করবে বলেন? আমার বিচার করবে আল্লাহ। আমি যদি রাসূলকে নাই মানি, অথবা আমি রাসূলের সুন্নতকে না মানি, মনে করেন একটা বেদাতি লোক, সে রাসূলকে মানে না, রাসূলের সুন্নতকে মানে না, আপনি কি তাকে হত্যা করতে পারবেন? রাসূলের পক্ষ থেকে এমন কোনো আদেশ আছে তারে তুমি হত্যা করো? আমি যদি রাসূলকে ভালোবাসি, প্রকৃতপক্ষে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে কি আমি এক ভাইকে, এক মুসলমানকে আমি হত্যা করতে পারি? তার উপর আক্রমণ করতে পারি?
কিন্তু আজকে তার সাথে আমার কথা মিলে না, এজন্য আমি তার উপরে আক্রমণ চালাই, মসজিদের উপর আক্রমণ চালাই। কি বলেন, আছে না আমাদের সমাজের মধ্যে? এই জন্য যে আমি যে কাজগুলি করতেছি আমারই নিয়ে আমি টেনশন করি। আমি 10 জনকে নিয়ে টেনশন করার দরকার না, আমার কাজগুলি সুন্নত কিনা, আমার কাজগুলি বেদাত কিনা, এইগুলি নিয়ে যদি আমি টেনশন করি তাহলে দেখবেন আমার ঘুম আসবে না। আমি রাসূলের সুন্নাহ কয়টা পালন করতেছি? মসজিদে ঢুকার সময় সুন্নত আছে 5টা, কয়জনে জানি? মসজিদে ঢুকার দোয়া আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা কয়জনে পারি? সালাম কিভাবে দিতে হয় এই সুন্নাতটাই আমরা জানি না, অথচ আমি নিজেরে দাবি করি কি আমি সুন্নি। অথচ আমার মাথা থেকে পাও পর্যন্ত রাসূলের সুন্নাহ দরকার ছিল, আমার মধ্যে একটা সুন্নাতও নাই, আমার দাড়ি নাই, আমি নিজেরে দাবি করি